কর্তব্য কর্ম কর্তব্য কর্ম কি? কর্তব্য কর্ম না করে কি থাকতে পারে? কর্তব্য কর্ম না করে কেউ থাকতে পারেন না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড় দেহ চলাফেরা করতে পারে না। প্রকৃতপক্ষে জড় দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে এবং এই কর্তব্য কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত থাকতে পারেন না। সেই হেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনায় মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়, তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এই জড় গুণের ক্লোশ থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে। কেউ যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনে চলে অথবা তার স্বধর্ম পালন না করে, এমনকি সে যদি অধপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্রে নির্দেশিত আচার আচরণ পালনও করে, তাতে তার লাভ কি? যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধির করণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা। তা না হলে সব কিছুই নিরর্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।